উপর যে আক্রমণ, সেই আক্রমণ বন্ধ করা, রাজ্য জুড়ে সবসময় শান্তিময় রক্ষা করা, গোটা রাজ্য জুড়ে মৃত্যুর হার প্রতিযোগিতা চলছে, অবিলম্বে বন্ধ করা। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষ আপনারা লক্ষ্য করছেন কিছু পোস্টারেও লেখা আছে, ব্যানারে লেখা আছে লেনিন মূর্তি ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে ভাঙা হয়েছে। আর যেদিন ফল প্রকাশিত হলো সেদিনই কলকাতার সংলগ্ন এই দক্ষিণ 24 পরগনার অংশ সুকান্ত সেতুর সামনে যেখানে লেনিনের মূর্তি আছে সেখানে রং মেখে দেওয়া হয়েছিল। অর্থাৎ বাংলার বুকে এই লেনিন মূর্তির সামনে দাঁড়িয়ে বলছে লেনিন তো কোন মানুষকে বিভক্ত করার জন্য দর্শন অনুযায়ী কাজ করেননি। লেনিন মানুষকে উদ্দীপ্ত করেছেন, প্রতিবাদী কণ্ঠকে জোরদার করতে সাহায্য করেছেন সারা পৃথিবীর বুকে। সেই লেনিন মূর্তিতে হাত করছে, এটা আমাদের হিসেব রাখতে হবে। হিসেব রাখতে হবে যে কারো কোনো মূর্তিতে হাত না দেওয়া, কোন রকম কোন মূর্তিতে হাত না দেওয়া। 1945 সালের মে মাসের 8 তারিখে রাইখস্টাগে আগুন লাগিয়ে যে ফ্যাসিবাদের সূচনা করেছিলেন অ্যাডলফ হিটলার, সেই অ্যাডলফ হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে গোটা বিশ্বকে পদানত করবার প্রয়াসের মৃত্যু ঘটিয়েছিলেন স্টালিনের নেতৃত্বে লাল পতাকা উড়েছিল রাইখস্টাগে। এই 8ই মের পরের দিন 9ই মে, যেদিন ঘটনাচক্রে আমাদের ভারতীয় চেতনার সর্বোচ্চ মিনার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই দিনে ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের রাজ্যে শপথ নিতে যাচ্ছে। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছিলেন ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো কানো। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছিলেন এই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা। এই যে ঘটনার কথা আপনি উল্লেখ করলেন, এই ঘটনা এই ভাষা দাবি করছে। আর আজকে ফ্যাসিবাদের পরাজয়ের দিনে সেই ভাষার যোগান দিতে বামপন্থীরা রাস্তায় নেমেছে। লড়াই তো প্রতিদিন নতুন বাঁকের মুখে, নতুন মোড়ের মুখে, নতুন নতুন পথ খোঁজে। আজকেও সেই নতুন পথ খোঁজার একটা নতুন অভিযান আপনি তার শুরুয়াত ধরে নিতে পারেন। এই রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। তৃণমূল সরকার চলে গিয়ে এসেছে বিজেপি সরকার। হ্যাঁ, মানুষ ঢেলে ভোট দিয়েছেন তাদেরকে, প্রচুর মানুষ তাদেরকে নিয়ে এসেছেন। অনেক কিছু আশা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা দেখলাম ভোটের সময় খুব ভালো ভোট সম্পন্ন হলো, অথচ ভোট পরবর্তী এই যে হিংসা, হানাহানি, মারামারি শুরু হয়েছে, এটা কখনোই কাম্য নয়। বিভিন্ন জায়গায় লেনিনের মূর্তি ভাঙা হচ্ছে, পাশাপাশি অন্যান্য মূর্তির উপরেও আঘাত আনা হচ্ছে। বহু মানুষকে নানাভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আজকে এই নিয়ে বামফ্রন্টের তরফ থেকে মিছিল করা হয়েছে, এখানে একটা ধর্ণা মিছিল করা হবে। প্রতিবাদ করা হচ্ছে যে নতুন সরকারের কাছে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে এই রাজ্যে। আমরা আশা করব নতুন সরকার আমাদের অনেক কিছু দেবেন, কিন্তু আমরা এই হিংসা মারামারি চাই না। আর সেই নিয়ে আজকে বামেরা পথে নেমেছেন।